মা, ও মা, ভাত বাড়া হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। আর এখন বাজে দুপুর 2টো, আর এখন করবো খাওয়া দাওয়া। ঠিক আছে, সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে, তোমার হচ্ছে ডাল সিদ্ধ দিয়ে ভাত। আর এখন হচ্ছে জানি না কী রান্না হয়েছে, তো এখন গিয়ে দেখবো, তারপরে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো যদিও। আর আজকের ওয়েদারটা না ভীষণ রোদ। এখন আকাশটা তোমাদেরকে একটু দেখাই, মানে আকাশের অবস্থা একদম সেই। তো দেখতে পাচ্ছ আকাশটা একদম পুরো সাদা, শরৎকালের আকাশ একদম। দুর্গাপূজা আসতে আর বেশি দিন দেরি নাই। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। তাহলে চলো এবারে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার হচ্ছে ওষুধ খাইতে হবে, ওষুধ খাবো। ঠিক আছে, তো আগে যাই, তারপরে দেখি কি রান্নাবাড়ি হয়েছে। ঠিক আছে, এই কি হলো ব্যাপারটা, আমি এই বললাম যে এখন আমি খাওয়া দাওয়া করব, আর আমি এখন আবার বাগানে চলে আসছি। কারণ আছে, কারণ আছে। কেন বলো তো? ওই যে দেখতে পাচ্ছ টুল, জলের বোতল এখানটায় আমি রাখতে আসছিলাম। তো একবারে তো সব কিছু নিয়ে আসা যাবে না, ভাত, টুল, তারপর হচ্ছে জলের বোতল, তার জন্য আগে এটা রেখে গেলাম। এবারে হচ্ছে যাব ভাতটা নিয়ে আসি। ঠিক আছে, আর জানি না আজকে কী দিয়ে রান্না হয়েছে। আমার কি বলবো, কয়েকদিন থেকে একদম মুখে রুচি নাই, জানি না আজকে কী রান্নাবাড়ি হয়েছে। তাহলে চলো দেখি আজকে কী রান্নাবাড়ি হয়েছে। আমি এখন ফোনটাকে এখানে রেখে তারপরে যাচ্ছি। ঠিক আছে, চলো একবারে ভাত নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। চলো দেখা যাক আজকে কী রান্না হয়েছে, কী রান্না হয়েছে। খুলজা সিমসিম, খুলজা খুলজা। এই দেখো বন্ধুরা, আজকে বাড়িতে মাংস রান্না হয়েছে, আমি জানিই না। তো আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেলাম। দেখতে পাচ্ছ মা আমার জন্য বেড়ে দিল পুরো 1 বাটি মাংস। ঠিক আছে, দেখতে পাচ্ছ একদম পুরো লাল লাল ঝোল। আর এটা হচ্ছে আমার মায়ের হাতের রান্না। তো কি বলবো, আমার মা কিন্তু বেশি মাংস রান্না করে না, খায় না, তার জন্য রান্নাও করে না। মাংস আনলে বেশি আমার দিদি রান্না করে। তো যাই হোক বন্ধুরা, আর দেরি না করে এবারে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, এত মাংস দিছে আজকে, অনেক মাংস দিছে আমার মা। দেখতে পাচ্ছ একটা লেগ পিসও দিছে, এই দেখো লেগ পিস, ভালো লাগে আমার। তো চলো এবারে মাংসগুলোকে উঠাই রাখি, আগে ভাত মাখাই, আগে আলু নিতে হবে না। এই চলে গেল লবণ, লবণ ছাড়া তো খাওয়া অসম্পূর্ণ একদম। তো আমি আজকে জানতাম না যে বাড়িতে মাংস রান্না হয়েছে, তো আমি কিন্তু ভীষণ খুশি হয়ে গেলাম সত্যি। তাহলে একটু কি নিতে হবে এখান থেকে, আলু 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 আলু, এই আলু নিয়ে নিলাম। বাবা হাত জ্বালা করতেছে কেন? এই নিয়ে নিলাম আলু, দেখি আলু কেমন গলছে। ও ভাই, আলু পুরা গলে একদম মোম হয়ে গেছে। তো যাই হোক, এবারে নিতে হবে মাংস, সলিড পিস নিতে হবে। সলিড পিস নিয়ে নিলাম, মাংস দিয়ে আলু দিয়ে একদম এবার হবে রাজকীয় বাইট। মাংসটা ছাড়া পড়ছিল আলুর সঙ্গে, ভালোই হয়েছে। অনেক দিন পরে আজকে মাংস খাচ্ছি, প্রায় 1 মাস, প্রায় কি পুরো 1 মাস পরে মাংস খাচ্ছি। গোটা শ্রাবণ মাস আমাদের বাড়িতে মাংস ঢুকেনি, তার জন্য আজকে একবারে বাটি ভরে নিয়ে আসছি। সত্যি অসাধারণ। ভালো লাগছে। আর এই দেখো লেগ পিস, পরে খাবো। একটা এমনি মাংস খাই নাকি। মাংসটা সিদ্ধ হয়েছে খুব সুন্দর, পুরো বাটা মশলায় তৈরি, তো ভালো লাগছে খাইতে। আজকে আমাদের বাড়িতে মাছও রান্না হয়েছে। মাংস দেখে আমি আর মাছ আনলাম না। তো আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে, ডাল সিদ্ধ রান্না হয়েছে, ওটা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে।
কারণ আমার মা আর বাবা তো মাংস খায় না, তার জন্যে। মাখানো ভাত সব শেষ, আবার মাখাতে হবে। সত্যি ভালো হয়েছে মাংসটা, নাকি অনেকদিন পরে খাচ্ছি জন্য এত ভালো লাগছে কে জানে। তো ঝোলটা ঢালি, পুরো গ্রেভি একদম। ও এই চলে গেল লেগ পিস জায়গা মতো। এখানে মাংস অনেকগুলো আছে, এবার খাইতে হবে তো মাংসগুলো, বলো। আর ওখানে রেখে কি করব? ঝোলটা একটু কম হয়ে গেছে। সেই টেস্ট। ভাতটা তো আগে একবারে মাখাতে হবে আমাকে। এই মাংসগুলোকে আগে এইভাবে রাখি, আর বাটি থেকে সব ঝোল ঢেলে নিলাম। মাংসগুলোকে উঠাইতে হলো আমাকে। এই যা, এখন যা, খাওয়ার পর দিব তো তোকে। ভাত আজকে অল্পই আনছিলাম, আমার একটু ভাত লাগতো মনে হয় আজকে। থাক, তো ভাত মাখাই নিলাম। আর দেখতে পাচ্ছ বাটি ভর্তি মাংস, কোনটা ছেড়ে কোনটা খাবো যে। খাই নাকি? লবণটা বেশি নিয়ে ফেলছি, দোষটা আমারই। না দেখে নিতেই আসি, এবার বেশি হয়ে গেছে। খাওয়াটার একদম সর্বনাশ করে দিলাম। এত লবণ নেয় নাকি কেউ? অনেক দিন বাদে আজকে মায়ের হাতের মাংস রান্না খাচ্ছি, তো ভালো হয়েছে খুব। তাছাড়া মাই তো প্রতিদিন বাড়িতে রান্না করে, মাংস বাদে সব কিছু। আজকে আমার ভাগ্নিও খুব খুশি হবে, ও পরীক্ষা দিতে গেছে। এই মাংসটা কচকচ করে। তো লাস্ট ফিনিশিং, এবার হচ্ছে লেগ পিসটা খাই। তাহলে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করিনি, পরে আবারও দেখা হচ্ছে, চলো। খাওয়াটা তো ভালোই হলো,
সত্যি কথা আমি জানতাম না যে বাড়িতে আজকে মাংস রান্না করছে। তো আমি জানি আজকে কি হয়তো মাছের সঙ্গে কোনো সবজি টবজি হবে। তো খুব ভালো লাগলো, কিন্তু কি বলো তো মাংসটা একটু বেশি খাওয়া হয়ে গেছে। মা এতগুলা মাংস দিছে, অনেক দিন পরে খাওয়ার জন্য, তাই এতগুলা দিবে তাই বলো খাইতে পারি নাই, লাস্টে ফেলে দিছি, আমি 2 পিস ফেলে দিছি। আর মাংসগুলা মানে একদম যে পরিষ্কার করে খাওয়া সেটা খাইনি, বেশি হয়ে গেলে যা হয় আর কি, ঠিক আছে, ওইরকমই একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পরে আমি একটা কত সুন্দর জায়গায় বসে আছি, চারদিকে ঘাস, তার মাঝে আমি একদম সবুজের মাঝে বসে আছি। কিন্তু এখানে বসে থাকা অনেকটা রিস্ক বাবা। কি হলো, কিন্তু কি বলো তো, চারদিকে সবুজ ঠিক আছে, ভালো লাগছে, সেটাও ঠিক আছে, কিন্তু এখানে বসে থাকা অনেকটা রিস্ক। কেন বলো তো, সাপ আছে, সাপ। কেন বলো তো, সকালবেলা আমি একটা সাপ দেখছি, আমার দিদি একটা সাপ দেখছে, আর এই ঘাসের মধ্যে জোক আছে, ওগুলাকে টিনা বলে, টিনা। ভয় লাগে আমার, সাপের থেকে জোক দেখলে ভয় লাগে। তো যাই হোক, বসে আছি, ভালোই লাগছে, হাওয়া লাগছে, খাইলাম ভালো, সত্যি অপূর্ব, অসাধারণ। তাহলে চলো, আজকে দারুণ খাওয়া দাওয়া করলাম, আর এখন হচ্ছে বাড়ির দিকে যাই। যে টুলটা আনছিলাম সেই টুলটা এবারে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের অনেক কাজে লাগে এই টুলটা। এই দেখো আমি কীভাবে টুলটাকে উঠালাম, এই যে। তাহলে বন্ধুরা চলো, আজকের এই ব্লগটা এখানটায় শেষ করি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আমি যেমন একদমে বলে দিলাম, তোমরাও একদমে তাড়াতাড়ি করে দেবা, ঠিক আছে। চলো যাই গিয়া বাড়িতে, টাটা বাগান, চলো আবার দেখা হবে পরে।